হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 27 তারিখ। হ্যাঁ, এটা আমার বার্থডে। তো তোমরা যারা যারা উইশ করেছো সবাইকে অনেক 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 ভালোবাসা। তো থ্যাংক ইউ এটাই বলবো। অনেকে অনেক আগে থেকে আমাকে উইশ করছো, তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠলাম জাস্ট কিছুক্ষণ আগে। আর কালকে অনেক দিন পর এইখানে এসে শুয়েছি, কালকে রাতেও আমার ঘুম আসেনি। যাই হোক, জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গেছি, বিছানা গোছানো হয়ে গেছে। এইদিকে মা রান্নার তোড়জোড় করছে। আমি মানা করেছিলাম কিছু করতে। প্রথমে বলেছিল শুধু পায়েস করে দেবো, তারপরে এসে দেখছি আবার রান্না হচ্ছে। মানে 5 রকমের ভাজা, ডাল, পায়েস, মাছ, মাংস সবই হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা যারা উইশ করছো অনেক অনেক থ্যাংক ইউ। চলো ভিডিওটি শুরু করা যাক। জন্মদিন আমাদের প্রত্যেকের কাছে একটা স্পেশাল দিন, কারণ এই দিন সব কিছুই হবে তোমার জন্য। তো ছোট থেকেই দেখতাম এই দিনটা খুব ভালো করেই সেলিব্রেট হতো, মানে স্পেশালি রান্না বান্নাটা। আর আমি এই জিনিসটাকে প্রচুর এনজয় করি। সত্যি বলতে আগেও আমাদের সেভাবে খুব একটা কেক কাটিং হতো না, তবে 10 বছর বয়স থেকে আমার কেক কাটিং স্টার্ট। তার আগে হয়েছে কিনা আমার মনে নেই, তখন অতটা কেকের চল ছিলও না, আমরা যেহেতু গ্রাম সাইডে থাকি। তো 10 বছর বয়সে আমার বড় করে জন্মদিন করেছিল আমার বাবা। আমার মনে আছে তখন থেকে আমি কেক কাটিং করি। যাই হোক, তবে এইবার ভেবেছিলাম কেক আমি কৃষ্ণনগর থেকে নিয়ে আসবো, কিন্তু আমার কাছে ছিল 3-3টে ব্যাগ, যে আমি কেটে কেটে চলে আসবো আগিয়ে সেখান থেকে নেব। আমার আর মানে সেই ইচ্ছাটাও জাগেনি। অতগুলো ব্যাগ নিয়ে আবার একটা কেকের ব্যাগ বইতে হবে, তো ভালো লাগছিল না। আর আমি তো এবার কিছু করতে মানাই করে দিয়েছিলাম। একটা সত্যি কথা বলি, জন্মের পর থেকে যতগুলো পুজো পেয়েছি জীবনে বোধহয় এটাই প্রথম পুজো যেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার বার্থডে, যেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। কেন জানি না, কি যে হলো। তো মন মেজাজ ভালো নেই একদমই। যাই হোক, তো এদিকে দেখো ঘুম থেকে উঠে দেখছি মা এখানে সবজিপাতি সব কাটতে বসে পড়েছে। অলরেডি অনেকগুলো কাটা হয়ে গেছে, আর এখানে আমি পটলটা জাস্ট বাকি ছিল ওটাই কাটছিলাম। তো এই যে দেখো উচ্ছে, পটল, আলু, বেগুন এগুলো সব ভাজা হবে 5 রকমের। আর পাঁপড়টা, শাক পাওয়া যায়নি, নয়তো শাক ভাজা হতো। আর একজন কমেন্ট করেছে, দিদিভাই তেতোটা খেও না জন্মদিনের দিনে, মানে শুভ দিনে খেতে নেই আর কি। হয়তো ভালোর জন্যই বলেছে, কিন্তু কি বলতো, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে মানা ঠিক আছে। এই তো বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেলাম আবার কি। যাই হোক, যে কদিন বেঁচে আছি এই অনেক। তো এই যে দেখো এগুলো আমি হচ্ছে সব এবার একটা জায়গাতে সাজিয়ে রাখছি। আর মা গেল পাশের বাড়িতে দুধ বলতে, অনেকটা পরিমাণ দুধ নেওয়া আছে, 1.5 কেজির বেশি। আরো 500 দেওয়ার জন্য বলতে গেল, আর আমাকে বলে গেল তুই ততক্ষণ এগুলোকে ঠিক করে রাখ, আর যদি পারিস তো ভাজাভুজোগুলো বসিয়ে দে। তো চলো এবার আমি ভাজাভুজোগুলোকে বসিয়ে দিই যতটুকুনি হয়। মা আস্তে আস্তে। এই যে দেখো এখানে 4 রকমের ভাজা কাটা রয়েছে, আর পাঁপড়টাকেও এর সঙ্গে ধরা হয়েছে। আর হবে ডাল, মানে মুসুরির ডাল, মাছ হবে, আর মাংস হবে, পায়েস হবে, চাটনি হবে। শুধু বাদ গেল দই আর মিষ্টি, ওটা হলেই 16 কলা পূর্ণ হয়ে যেত। যাই হোক চলো, এই যে দেখো এগুলোকে এবার আমি ভাজা বসিয়ে দেবো, উনুনেই ভাজবো। তার আগে এই যে তোমাদেরকে দেখাই আমাদের গোপুসোনা, মানে এটা তো আমাদের প্রতিষ্ঠা করা গোপাল না, আমরা ছোট থেকেই গোপালের পুজো করি, সেই গোপাল। আমার জ্ঞান থেকে আমি মাকে গোপালের পুজোই করতে দেখি, তাই আমিও করি। তো এই যে দেখো মা কত সুন্দর করে জল দিয়েছে, ফুলগুলো কি সুন্দর লাগছে। বিশেষ করে শিউলি ফুলের উপরেই যে পঞ্চপাটি ফুলগুলো রয়েছে, যার জন্য আরো সুন্দর লাগছে। যাই হোক, মা আস্তে আস্তে এই যে দেখো আমি উনুনটাকে জ্বেলে দিলাম। ভাজাভুজো আর মাংসটা উনুনেই হবে, আর পায়েস ভাত এগুলো সব গ্যাসে বসানো হবে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকেই আমি এখানে দেখো, আমি উনুনে রান্না কিন্তু খুব একটা করতে পারি না। আমার সব থেকে অসুবিধা লাগে এই যে একদিকে জাল দিতে হয় আর একদিকে রান্না করতে, আমি একদম ব্যালেন্স করতে পারি না। যতটুকুনি যা হয় করবো, প্রথম আলুটাকে ভেজে নেব, আর তারপরে বেগুন, তারপরে পটল, এক এক করে যা যা রয়েছে সব ভেজে নেব। আর মা এসে গ্যাসে পায়েসটা বসিয়ে দেবে, যেহেতু পায়েসটা হতে অনেকটা সময় লাগে। আর গোবিন্দভোগ চালের পায়েস হবে, আমার ভীষণ ভীষণ প্রিয়। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করবে। আবারও বলছি, তোমরা যারা যারা আমাকে উইশ করেছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা অনেকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, কমেন্টে প্রচুর প্রচুর উইশ করেছো, মানে সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা আমার নিজের কাছের কেউ না হয়েও কাছের থেকেও অনেক আপন, যে তোমরা মনে রেখে আমার জন্মদিন উইশ করেছো। অনেকে অনেক আগে থেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করছো, তাদেরকে তো আরও অনেক অনেক ভালোবাসা। এরকম নিজেদের কাছের মানুষরাও মনে রাখে না, তোমরা যেভাবে আমাকে মনে রেখেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা। আগের বার আমি মায়ের হাতের এই রান্নাগুলো সব মিস করেছিলাম, তার কারণ আগের বার তোমাদের দাদাভাইয়ের উদ্যোগে সেখানে হয়েছিল আমার জন্মদিন। তবে আমি সব থেকে বেশি আমার মায়ের হাতের রান্না, আমার বাড়ির লোক, এদেরকে মিস করেছিলাম। যাই হোক, যা হয়ে গেছে বয়ে গেছে। আমি তো জানি প্রত্যেকবার যে করে সেই করবে। আর ওই বার্থডেটা সেলিব্রেট হয়েছিল কিন্তু আমার বরের টাকাতেই, মানে আমার বর সমস্ত কিছু বাজার টাজার করে এনে দিয়েছিল। আর এখানে হচ্ছে আমার মা করছে, কিন্তু মানে প্রত্যেকবারই আমার মাই করে। যাই হোক, তো এদিকে দেখো রান্নাবান্না প্রায় অনেকই হয়ে গেছে। আর আমি গিয়েছিলাম হচ্ছে আমার একটা জামা মা যেটা দিয়েছে ওটা খাটাতে, একটা কুর্তি নিয়েছিলাম দেখেছিলে, ওই কুর্তির টাকাটা মা দিয়ে দিয়েছে জন্মদিনে পরার জন্য।
তো ওটাই খাটাতে গিয়েছিলাম। আমার তো মাথাতেই ছিল না যে একটা নতুন জামা পরতে হবে। মা বলছিল শাড়ি পরতে, আমি বললাম শাড়ি এই গরমে আমি পরবো না, আর এই কটা দিন প্রচণ্ড গরম পড়েছে। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মা আমাকে বললো তুই ভাতটাকে বাটিতে দিয়ে বসিয়ে দে, বাকিগুলো আমি সব সাজিয়ে নিচ্ছি। তো এই যে দেখো ভাতটাকে আমি সেট করে দিয়েছি, আর মায়ের কিন্তু থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। খিদে পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে, কারণ সকাল থেকে খেয়ে নেই। তো কখন মনে হচ্ছে এত রকমের পদ বসে বসে খাবো। তো বার্থডে আসা মানেই কিন্তু তোমার জীবন থেকে একটা একটা করে বছর কমে যাওয়া, এভাবেই কিন্তু একদিন বুড়ো হয়ে যাব। যাই হোক, তো আমি বুড়ো হতে চাই না, তার আগেই যেন আমি মারা যাই এটাই প্রে করি। তো এইদিকে দেখো পায়েসটা কি সুন্দর কালার এসেছে দেখতে পেলে, খাঁটি দুধের পায়েস, যে কারণে এত সুন্দর কালার এসেছে। তো এই যে দেখো মায়ের কিন্তু সমস্ত খাবার দাবার বাড়া কমপ্লিট হয়ে গেছে, বেলা কিন্তু 2টো বাজে। তো চলো এবার খেতে বসে পড়ি। এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মা সাজিয়ে দিয়েছে, আর কাঁসার থালা বাটিতে তো আমাদের আগাগোড়াই খাওয়া হয়। গ্লাসটা আর মা বললো আমি আর বার করতে পারছি না, অনেক বেলা হয়ে গেছে, তুইও খাসনি আমিও খাইনি, চল এবার তাড়াতাড়ি খেতে বসে পড়। তো এই জন্য দেখো বসে পড়লাম। তো এই যে প্রথম একটুখানি চন্দন তেল এগুলো দিয়ে দেয়, তারপরে ধান দুব্বা দিয়ে একটু আশীর্বাদ করে, আর তারপরে হচ্ছে সমস্ত রকমের খাবার মাখিয়ে খাইয়ে দেয়, যেটা আমার কাছে সবথেকে বেস্ট লাগে, একটা অন্যরকমই টেস্ট আসে সেটার। তো যাই হোক এখানে এখন চলছে আশীর্বাদ পর্ব, এরপরে খাওয়া দাওয়া হবে। ও বাই দা ওয়ে একটা জিনিস কিন্তু বলতে মিস হয়ে গেছে, পাশে বসানো আছে দেখতে পাচ্ছ বড়া, মানে মা কলার বড়া করবে বলেছিল, বাট কলা পাইনি, শেষে ময়দা দিয়ে বড়া করে দিয়েছিল, বাট দারুণ টেস্টি ছিল কেন জানি না। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত খাবার থেকে একটু একটু করে নিয়ে খাবার মেখেছে। এটা 3বার খাইয়ে দেয়, মানে প্রত্যেক বছরই। তো এটা একটা নিয়ম, আর এটা খেতে আমার অসাধারণ লাগে, অসাধারণ। তো এই যে দেখো যে কুর্তিটা আমি পরে রয়েছি, এটা আমি আগে নিয়েছিলাম, এটা নতুন পরা হয়নি। তো এটা টাকাটা মা আমাকে দিয়ে দিয়েছে, যে এটা আমার তরফ থেকে থাকলো, জন্মদিনে পরবি। তো এটাকেই তাড়াতাড়ি করে গিয়ে আমি আবার খাটিয়ে নিয়ে আসলাম পরবো বলে, কারণ একটু বড় ছিল সাইডগুলো, তো সেটাই ঠিকঠাক করে এনেছি, পুজোতেও একদিন পরা হবে। যাই হোক, তো এখন এই যে দেখো আশীর্বাদের পর্ব কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো মা আমাকে 1000 টাকাও দিল, মানে এক্সট্রা পাওনা, মানে ভাবতে পারছো আজকে তো কপালই খুলে গেল। যাই হোক চলো এবার বসে পড়ি খেতে, বাদবাকি খাবারটুকু আমি শেষ করে নিই। এবছরের বার্থডে কাটলো মোটামুটি ভালোই, মানে আমার তো একদমই করার কোনো কিছু ইচ্ছা ছিল না, কারণ কি বলতো যখন তোমার জীবনে খারাপ কিছু ঘটবে তখন দেখবে তোমার কোনো কিছুতেই ভালো লাগে না। তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করিনি, কিন্তু এখনও তোমাদের সঙ্গে আমার অনেক কিছু শেয়ার করার আছে। কিছু মানুষ ঠিক কোন লেভেলের ছোট লোক হয়, মানে কোন লেভেলের বেঈমান হয়, সেইগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে তোমরা তো অনেকে আমার দোষ খুঁজছো, যে 2-1 জন, তো তাদেরকে আমি বলবো যে তারা কত ভালো, নেক্সট টাইমে আমি প্রমাণ অবশ্যই দেব। তার কারণ এই কথাগুলো কেন বলছি বলো তো, মানে বৌমা চলে এসেছে মানে তো বৌমা খারাপ, আবার অনেকের কথাতে নাকি কি জানো যত যাই হয়ে যাক চলে আসা উচিত ছিল না, তোমার কি জানো সুখ হবে না, শান্তি হবে না, এরকম কমেন্টও 2-1 জন করেছে। তো তোদের উত্তর আমি নেক্সট দিন ভিডিওতে দেবো, যে তারা আমাদের এত ভালোবাসে, আমাদের বলাটা ভুল হবে, হাস্যকর হবে, মানে তার ছেলেকে এত ভালোবাসে যে নেক্সট দিন আমি যে কথাটা বলবো সেটা তোমরা শোনার জন্য প্রস্তুত থেকো। যাই হোক, তো এদিকে দেখো বাদবাকি খাবারটুকু আমি খেতে বসেছি। সত্যি বলতে ওই জিনিস শোনার পর থেকে আমার মন মেজাজ একদমই ভালো নেই, কি হয়েছে সেটা তোমাদেরকে আমি পরে বলবো। তো চলো এই যে দেখো আমি সমস্ত খাবার শেষ করতে পারিনি, যতটুকু যা পেরেছি করেছি। আর হচ্ছে পায়েসটা তো একদমই খেতে পারিনি, ওই মা প্রথমে যা খাইয়ে দিয়েছিল ওইটুকুনি। তো আমি বললাম পরে আমি এসির মধ্যে ঢুকে আরামসে শান্তি করে আমি পায়েস খাবো, সেই জন্য দেখো এখন চলে এসেছি ঘরে। আর এই যে দেখতে পাচ্ছ মা বাটিতে করে দিয়ে গেছে পায়েস, আর দুর্দান্ত কালার এসেছে, কালারটা দেখে তোমরা বুঝতে পারছো যে পায়েসটা কতটা টেস্টি হয়েছে। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, দেখতে পাচ্ছ এত রোদের তাপ। তো জামাটা চেঞ্জ করে একদম পুরো রিল্যাক্সের সাথে এখন বসে বসে আমি শান্তি করে পায়েস খাবো। এই পায়েস খাওয়ার মজাই আলাদা, আর আমি কিন্তু পায়েস খেতে খুবই ভালোবাসি। তোমরা কারা কারা আছো বলবে। মিষ্টি জিনিসের মধ্যে তেমন আমি কিছু খাই না, তবে পায়েসটা বেশ ভালোই খাই। যাই হোক, তো বসে বসে এখানে আমি পায়েস খাচ্ছিলাম। আর আমার বার্থডে যেদিন ছিল ওই দিন কিন্তু পঞ্চমী পড়েছিল। অ্যাকচুয়ালি আমি যেদিন জন্মেছিলাম সেদিন কিন্তু মহালয়া ছিল, কিন্তু আমার জ্ঞানে একবারই আমি মহালয়া পেয়েছি, এরপরে আর আমার বার্থডে কখনো মহালয়ার দিন পড়েনি, জানি না আবার কবে পড়বে। তো এই যে দেখো এটা হলো আমার বার্থডের গিফট, এই যে কুর্তিটা, আর এখানে রয়েছে 1000 টাকা, আর এটা আমার মায়ের তরফ থেকে দেওয়া। তো ভীষণ খুশি হয়েছে আমি, টাকাটা না হলেও চলতো। যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিও।